নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। সবার প্রথমেই জানাই প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো জানি না। সবার প্রথমেই বলি, তোমরা সবাই জানো গ্রাম বাংলার অত্যন্ত প্রাচীন একটি উৎসব গাজন উৎসব, যেটা অনেক জায়গায় অনেক গ্রামেই হয়ে থাকে। আমার বাবার বাড়ির গ্রামেও হয়। আমার বাবার বাড়ির গ্রামে যে গাজন উৎসব হয় সেটা চৈত্রী গাজন। তো অনেক জায়গায় বৈশাখী গাজন হয়। আমার বাবার বাড়ির গ্রামে চৈত্রের শেষ 7টি সব দিন ধরে এই গাজন উৎসব পালন হয়। প্রথমেই দেখলে যে আমার বাবার বাড়ির গ্রামের যে মন্দিরের যে সন্ন্যাসীরা থাকে তাদেরকে বলা হয় ভক্তা। আমরা এক কথা তাদেরকে ভক্তা বলি, অনেকে সন্ন্যাসীও বলে। তো তারা প্রথমেই মন্দির প্রদক্ষিণ করে নিয়ে চলে আসলো ঝুলন কাঠ। এরপর আবার মন্দির প্রদক্ষিণ করে বাবাকে প্রণাম করে এরপর বেরিয়ে যাবে স্নানের উদ্দেশ্যে। স্নান করে আসবে, তারপর পুজো আছে, বাবার কাছে পুজো দেবে, তারপর ঝুলনের জন্য তৈরি হবে। তো প্রথমেই গ্রামের 5 জন ভক্তা থাকে। তার মধ্যে প্রথম যিনি থাকেন তিনি হচ্ছে পাট ভক্তা, তারপর কোটাল ভক্তা, আলম ভক্তা, দণ্ড ভক্তা, ধুলসাফট। এই 5 জন ভক্তার সাথে পরে না হয় আমি আবার খুব ভালো করে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে আমি 5 জন ভক্তার নাম বলে দিলাম। এই 5 জন থাকে দেশের ভক্তা। বাকি যারা থাকে তারা তাদের নিজেদের মনোবাঞ্ছা বা কেউ অন্য কারোর মানসিক শোধের উদ্দেশ্যেও থাকে। 5 জন যে দেশের ভক্ত থাকে তাদের তো নিশ্চয়ই নিজস্ব মনোবাঞ্ছা আছে, কিন্তু তারা দেশের হয়েও দেশের প্রত্যেকের হয়ে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে এই 7 দিন। তো আর এটা হচ্ছে অন্য কোথাও হয় কিনা আমি জানি না, তবে আমার বাবার বাড়ির গ্রামের এই নিয়মটা হয় মানিক প্রদান। এটা হচ্ছে কোনো নিঃসন্তান দম্পতি, তারা সন্তান কামনায় বাবার কাছে উদ্দেশ্য করে প্রত্যেকটি ভক্তাকে একটি করে মানিক প্রদান এবং কিছু দক্ষিণা দান করেন। এটা হচ্ছে মানিক বলতে ছোট আমের যে শনি হয় সেই আম শনি, খেজুর শনি বা হচ্ছে ব্যাচকুল যে হয় ব্যাচকুলের শনি দেয়। যদি এই 3টে কেউ না পায় তখন সেক্ষেত্রে সে সুপুরি বা হরিতকি দান করে এবং তার সাথে দক্ষিণা তো দিতেই হয়। দিয়ে বাবার কাছে সন্তান কামনায় তারা এই নিয়মটি করে থাকেন। সারাদিন নির্জলা উপোস থেকে তারা এই নিয়মটি করে। এর বাইরে আমি আর কিছুই জানি না, যতটুকু দেখি ততটুকুই জানি। এর ভেতরেও আরও অনেক খুঁটিনাটি নানা রকম নিয়ম থাকে। সেসব নিয়মগুলো আমি তো বলতেই পারবো না। আমি যতটুকু নিজের চোখে দেখি, যতটুকু আমি পেরেছি ততটুকু তোমাদের জন্য তুলে ধরেছি। 7 দিন ধরে বাবার বাড়ির সামনেটা এত আলো, এত লোকের ভিড়, এত অনুষ্ঠান, সব কিছু নিয়ে এত জাঁকজমক হয়ে থাকে যে বুঝতেই পারি না কখন 7টা দিন পেরিয়ে যায়। তো এবছর শুরু হয়েছিল এপ্রিলের 7 তারিখ থেকেই গাজন উৎসব। তো 7 তারিখ সচরাচর কোনো অনুষ্ঠানই রাখা হয় না, কারণ প্রথম দিন অনেক নিয়ম থাকে, অনেক কিছু তৈরি করতে হয়, অনেক নিয়মকানুন থাকে। সেই জন্য প্রথম দিন কোনো অনুষ্ঠানই কোনো বছরই থাকে না। দ্বিতীয় দিন থেকে অনুষ্ঠান থাকে। কোনো দিন বা গ্রামের ছেলেমেয়েদের নাচ, কোনো দিন নাচ গান আবৃত্তি, কোনো দিন হয়তো ঝুমুর, কোনো দিন বাউল, কোনো দিন হচ্ছে মনোরমা যাত্রা এবং সবার শেষে চড়কের দিন নীল পুজোর পরের দিন চড়ক উৎসবের দিন, ওই দিন থাকে হচ্ছে অর্কেস্ট্রা। বাইরে থেকে আর্টিস্টদেরকে আনা হয় এবং একটা 2.5-3 ঘন্টার একটা অনুষ্ঠান চলে। প্রত্যেক বছরই হয়। আমি একদম ছোট থেকে আমার জ্ঞান থেকে দেখে আসছি, আমার বাবা কাকুদের মুখেও শুনেছি, তারাও তাদের ছোট থেকে এই জিনিসটা দেখে আসছে। প্রথমে ভক্তরা তো স্নান করে আসলো, তারপর তারা তাদের পুজো বাবার কাছে সারলো, সেরে এখানে দাঁড়িয়ে একটু মন্ত্রপাঠ করলো। তারপর এটা একটা নিয়ম আছে যেটা আমি জানি না কি করতে হয়। এখানে দাঁড়িয়ে ওনারা পুরো জায়গাটাকে ঘুরছে, প্রদক্ষিণ করছে। এরপর শুরু হবে ঝুলন উৎসব। ঝুলন উৎসবে যেটা হয়, এক একজন ভক্তা প্রথমে বাবাকে প্রণাম করে, বাবার উদ্দেশ্যে প্রণাম করে তারপর তারা হচ্ছে ঝুলন কাঠে উঠে এবং আমি যেটা দেখি উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তারা ঝুলে এবং প্রত্যেকবার বাবাকে ঝুলার সময় প্রণাম করেন। এইভাবেই চলে এবং ঝুলন হয়ে যাওয়ার পর তারা নেমে পুরো মন্দিরটা একবার ভালো করে আবার প্রণাম করেন। এটাই করে, যেটা এখন দেখলে ওটাই। তারপর হচ্ছে যিনি কোটাল ভক্তা হন তিনি আবার হচ্ছে সবার শেষে সবার ঝুলন হয়ে যাওয়ার পর তাকে আবার একবার ঝুলানো হয় এবং তারপরে তিনি পুরো মন্দিরটা এক পায়ে লাফিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করেন এবং তারপর একবারে বাবার কাছে ঢুকে যান। সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। আমার বাবার বাড়ির ঠিক উল্টো দিকেই এই মন্দির প্রাঙ্গণটা, আর মন্দিরের মাঠটা জুড়ে এই 7টা দিন এত লোকের ভিড় হয়, নানা রকমের লোক আসে, নানা রকমের লোক এসে এখানে ভিড় করে, এত আলো থাকে। 7 দিনের অনুষ্ঠানটা মিটে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। ছোটোবেলায় তো কান্না পেত, কারণ এই 7 দিন কেউ পড়তে বসতে বলতো না, স্কুল যেতে বলতো না। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়া মানে আবার পড়া, আবার স্কুল,
স্কুল আবার গতিবিধিতে যেরকম জীবনধারা চলে সেরকম চলতো। তাই ছোটোতে খুব মন খারাপ হতো। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, এখন হয়তো অতটা মন খারাপ হয় না, তাও খারাপ লাগে। আর এটা হলো ভোগ প্রদান, বাবার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়, এটা আমার বাবার বাড়ি থেকে নিল। আর তারপর হচ্ছে এটা সেকেন্ড দিন যেমন বললাম, মানে 8 তারিখ 8 এপ্রিল ওই গ্রামের ছেলেমেয়েদেরকে নিয়ে একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়, নাচ গান আবৃত্তি এইসব আর কি। তারপর একদম চলে এসেছি নীল ষষ্ঠীর দিন। নীল ষষ্ঠীর আগের দিন অনেক রাত থেকে গ্রামের অনেক ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে সবাই মিলে চলে যায় কাঁসাই নদী, সেখান থেকে জল নিয়ে আসে। প্রায় 7-8 কিলোমিটার আপ ডাউন হবে, এতটা গিয়ে হেঁটে গিয়ে জল নিয়ে আসে এবং বাবার মাথায় জল ঢালে। এটাই খুব দেখার মতো লাগে, এত মনোরম একটা দৃশ্য চলে এখানে। সবাই পুরো একদম শোভা করে, একদম প্রসেশন করে পুরো রাস্তা ধরে হেঁটে আসে। তারপর মন্দির 3 বার প্রদক্ষিণ করে বাবার মাথায় জল ঢালতে এক এক করে ঢুকে। আমিও গেছিলাম এবছর, আমি অনেক ছোট থেকেই যাই, তবে মাঝখানে 1-2 বছর আমি যেতে পারিনি, এই বছর আবার গেছিলাম। এটা দেখতেও খুব ভালো লাগে। আর অবশ্যই তো বাবার কাছে কামনা করি যে প্রত্যেকের মনোবাসনা, প্রত্যেকের মনোবাঞ্ছা, প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করো। তুমি সবার উপরে, তুমি দেবাদিদেব মহাদেব, সবাই সবার যতটুকু সামর্থ্য, যতটুকু পেরেছে, যে যতটুকু পারে সে তার ততটুকু কষ্ট দিয়ে তোমার কাছে প্রার্থনা করে। তোমার কাছে এটুকুই প্রার্থনা, তুমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। তো যাই হোক, আর মেয়েদের দিন সকাল থেকেই চলে, পুরো একদম বিশাল একটা অনুষ্ঠানের মতো। সকাল থেকে আসে, প্রথমত তো এই পুজো দেওয়া, নীলষষ্ঠীর পুজো তো সবাই দেয় সন্তান কামনায়, তো প্রত্যেকেই নীলষষ্ঠীর পুজো দেয়। তারপর আসে এই জল ঢালার পর্ব, যেটাতে পুরো একদম কাছে নদী থেকে ছোট থেকে বড় সবাই জল তুলে নিয়ে এসে তারপর বাবার মাথায় ঢালে। তারপর সারা দিন চলে পুজো দেওয়ার পর্ব। তারপর শুরু হয় বিকেল থেকে আমাদের এই রাতের যে আগুন ভাঙানোর একটা ব্যাপার থাকে সেটা। এই আগুন ভাঙানোটা অনেক জায়গাতেই হয়, অনেক জায়গায় অনেক রকম নিয়মে হয়। আমার বাবার বাড়ির ওখানে ভোরবেলায় হয়, ঠিক ভোর রাত্রে 4টা থেকে 4:30-এর মধ্যে এই আগুন ভাঙানোর পর্বটা চলে। এটা এখন সন্ধেবেলা ওই 8:30 কি 9টা, তখন জাস্ট কাঠগুলো স্ট্যাক করে রাখা হয়েছিল। এরপর ওটা আগুন জ্বালিয়ে এই যে একদম আগুনটা নিভিয়ে এরকমভাবে করে দেওয়া হয়। তারপর এটার উপর দিয়ে ভক্তরা আসবে এবং আস্তে আস্তে করে এই আগুনটার উপর দিয়ে হেঁটে তারা যাবে, তারপর আগুন ভাঙাবে। তারপরও আরও নানান রকম নানাধীন নিয়ম থাকে, সব নিয়ম তো জানি না, জানা সম্ভবও নয়। আর এটা দেশের মঙ্গল কামনায়, দেশের মঙ্গলের জন্য এই অনুষ্ঠানটা হয় 7 দিন ধরে। তো নানা রকম নিয়ম, ছোটোখাটো অনেক কিছু জিনিস থাকে যেগুলো সব জানা যায় না। যতটুকু সামনে থেকে দেখতে পাই ততটুকুই জানি, ততটুকুই বুঝি, এর ভেতরে আর কিছু জানি না। তো এই সময় ঢুকছে হচ্ছে ভক্তরা, তারা নেচে নেচে আসছে। আসলে নাচা মানে অন্য কিছুই নয়, তাদেরকে যারা অনেক দিন ধরে ভোক্তা হয়ে আসছে, যারা থাকে না ভোক্তা, যারা জানে এই বিষয়টা, তারা তাদেরকে এনকারেজ করে যতই বাবার উদ্দেশ্যে থাকুক। হয়তো বাবা কারোরই কোনো ক্ষতি করেন না, কোনো দিন শুনিনি কারোর কিছু হয়েছে এই আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার পরে কারো পায়ে ফোসকা পড়েছে বা কেউ স্লিপ করে আগুনে পড়ে গেছে, এরকম কখনোই শুনিনি। কিন্তু তবু তো মনের মধ্যে একটা ভয় থাকে, নিশ্চয়ই বাবা প্রত্যেককে হয়তো রক্ষা করেন, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও হয়তো ভয় হয়। এরা সারাদিন না খেয়ে থাকে, আগের দিন যা লাস্ট হবিসি করে, তারপর আর সারাদিন কিচ্ছু খায় না, পুরো শরীরটা শুকনো করে সারা দিন ধরে অপেক্ষা করে থাকে এই আগুন ভাঙানোর জন্য। আর এখানে মাঠটা মানে এই আগুন ভাঙানোর যে অনুষ্ঠানটা, সেটা আমাদের একদম গ্রামের ঢোকার মুখে একটা হাই স্কুল আছে, সেই মাঠেই হয়। পুরো মাঠটায় এত লোক, দেখে বোঝাই যাচ্ছে না যে মানে কত লোক হতে পারে, কিন্তু যখন ভেঙে যাবে এই জিনিসটা তখন আমি তোমাদেরকে দেখাবো, তখন তোমরা আশা করি আন্দাজ করতে পারো। প্রায় নাই করে হলো 1,500 থেকে 2,000 লোক তো এইটুকু জায়গাটার মধ্যে থাকেই। পুরো ওই আগুনটাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে সবাই বসে দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেকেই তাদের সাধ্যমতো চেষ্টা করে ক্যামেরাবন্দি করার এই শুভক্ষণটাকে। তো যাই হোক, প্রথমে পাট ভক্তা হচ্ছে আগে লাফিয়ে নেয়, তারপরে কোটাল ভক্তা, তারপরে আলম ভক্তা, তারপরে থাকে দণ্ড ভক্তা, যার হাতে ওই দুটো দণ্ড থাকে যেটার মধ্যে আগুন জ্বলে, তারপরে থাকে ধুলসাফট, যিনি হচ্ছে ওই হাতে ধুনার যে হাঁড়িটা থাকে ওটা ধরে নিয়ে থাকে। ব্যাস এইভাবেই চলে, পরপরভাবে 3 বার ধরে আগুন ভাঙানো পর্বটা চলে। ব্যাস তারপর এই দিনটা কেটে গেলেই, মানে মেলের দিনটা কেটে গেলেই আমাদের মনটা খুব দুঃখ হয়ে যায় যে এবছরের মতো গাজন উৎসব শেষ। আবার 1 বছর অপেক্ষায় থাকতে হবে, এর মধ্যে কেউ থাকবে, কেউ থাকবে না, কেউ সামনের বছর দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, নানান রকম নিয়ে আবার 1 বছর অপেক্ষা করে আমরা বসে থাকি কবে এই গাজন উৎসব আসবে। আবার আমরা 7টি দিন সব কিছু ভুলে শুধু আনন্দ করে যাব।
যাই হোক, এই অনুষ্ঠানের শেষে আগুন ভাঙানো পর্বের শেষে শুরু হয় এখানে হচ্ছে আতশবাজির খেলা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেটা হয়েছে, আতশবাজির খেলা চলে। এই যে তখন একটু আগেই বলছিলাম তোমাদেরকে যে এখানে যে আগুন ভাঙানো হয়, এখন হয়তো বোঝা যাচ্ছে না, যখন ভিড়টা ভেঙে যাবে আগুন ভাঙানোর শেষে তখন তোমরা বুঝতে পারবে। এখন কি বুঝতে পারছো? ঠিক এইটুকু জায়গার মধ্যে পিঁপড়ে চাকের মতো কত লোক ছিল, নানা করে হলেও 1,500 থেকে 2,000 লোক তো থাকেই ওইটুকু জায়গাটার মধ্যে। তো শুরু হয়েছে এরপর আতশবাজির খেলা। আতশবাজির খেলায় নানান রকমের বোম থাকে, নানান রকমের বোম দিয়ে এইটুকু সময় প্রায় 45 মিনিট 1 ঘন্টা হচ্ছে মনোরঞ্জন করার একটা হয়। কমিটির দাদারা, কাকুরা, জেঠুরা, ভাইরা অনেক কষ্ট করে সারা বছর পরিশ্রম করে একটু একটু করে সব জায়গা থেকে ডোনেশন চাঁদা জোগাড় করে এই 7 দিন আমাদের কাছে প্রতিস্থাপন করে। সেটা সত্যি মানে মুখে বলে তাদেরকে কখনোই ধন্যবাদ জানানো যাবে না। এটা খুব ভালো, খুব আমরা খুব উপভোগ করি, এটা সত্যি। সাথে এটুকুই বলবো, কমিটির প্রত্যেকটি দাদা, ভাই, কাকু, জেঠু প্রত্যেকে যেন সুস্থ থাকে এবং আমাদেরকে যেন প্রত্যেক বছর এইভাবে আনন্দ দিতে পারে। তো এইবার হচ্ছে আতশবাজির খেলা হয়ে যাওয়ার পর ব্যাস আর কিছুই নেই। তারপর সবাই যে যার বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাই। এখন প্রায় ভোর 5:30 কি 6টা না হলেও 5টা বাজতে 10-15 তো হবেই, 4:30 পৌনে 5টার মতো হবে এখন। তো আতশবাজির খেলা শেষে আমরা বাড়িতে গিয়ে একটুখানি শুই, তারপরেই চলে আসে আবার পরের দিনে ভক্তরা যে আগুন ভাঙালো। আগুন ভাঙানোর পর একটা নিয়ম আছে যে পুকুর থেকে জল চুরি করে নিয়েছে, সেটা আবার বাবার মাথায় ঢালে। সেই নিয়মটা এই যে বলতে বলতে শুরুও হয়ে গেছে। 7টা দিনের এই এত বড় একটা যজ্ঞ, 7 দিনের এই এত বড় একটা উৎসব, সেটা কখনোই 17 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটে দেখানো সম্ভব নয়। 7টা দিন মানে অনেকগুলো দিন, অনেকগুলো ঘন্টা, অনেকটা মিনিট, অনেকটা সেকেন্ডের ব্যাপার। তাও যতটুকু সম্ভব পুরো 7 দিনের যে অনুষ্ঠানটা, সেটা আমি খুব ছোট করে তোমাদের সামনে তুলে ধরেছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার তো করবেই, যাতে তোমাদের সাথে সাথে আরও 5জন 10জন এই জিনিসটা দেখে। এখন অনেক জায়গা থেকে এই সব জিনিসগুলো উঠে গেছে। আমি খুব লাকি যে আমার বাবার বাড়ির গ্রামে এখনও এই উৎসবটা হয় এবং আমি দেখার সুযোগ পাচ্ছি, আমার সন্তান দেখার সুযোগ পাচ্ছে। আশা করি আগামীতে আরও অনেকে জানতে পারবে, দেখতে পারবে, এটাও একটা জানার বিষয়। তো সেই জন্যই বলছি, তোমরা অনেক মানুষের কাছে ভিডিওটা শেয়ার করো, তো প্রত্যেকে দেখতে পায় এবং প্রত্যেকে দেখে ব্যাপারটাকে উপভোগ করতে পারে। তো এই হচ্ছে সেই নিয়ম যে যিনি পাঠভোক্তা থাকেন তিনি ওই পুকুর থেকে জল চুরি করে নিয়ে আসেন এবং তিনি মাঝখানে থাকে, তাকে সবাই মিলে ঘিরে একদম ধরে থাকে। এই সময় কিন্তু এই সন্ন্যাসীদেরকে একদমই ছোঁয়া যায় না। এবার নিয়ে এসে বাবার মন্দিরে এটা জল ঢালবে। তারপর যে মেলঘর থাকে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, মেলঘরে যে মাগুর মাছ, শ্বেত মাগুর রাখা থাকে, সেই মাগুর দেখতে যেতে হয়। আমরা সবাই এইটাই জানি যে মাগুরের মুখ যেদিকে থাকে, মাগুর মাছের মুখটা যেদিকে থাকে, সেই দিকে নাকি বর্ষা ভালো হয় এবং সেই দিকে চাষবাসও ভালো হয়। তো মাগুর মাছের মুখ আমি কোনো দিনই সেইভাবে দেখতে পাই না, আমি সব দিনই দেখি উনি মাছটা মেলঘরের বাইরেই থাকে। এবছরও তাই, আমি যতক্ষণে ঢুকেছি ততক্ষণে মাছ মেলঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। তো যাই হোক, যতটুকু দেখলাম। এরপর চলো আমিও একটু প্রণাম করি বাবার কাছে। প্রণাম করে আমিও একটু আবির বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে যাই। বাচ্চাগুলো ঘুমোচ্ছে, ওদের প্রত্যেকের মাথায় একটু করে দিই। এরপর হচ্ছে চড়কের দিন। সারাদিন আমরা সবাই প্রচুর ক্লান্ত থাকি, কারণ মেলের দিন নীলষষ্ঠীর উপোস থাকে। তারপর রাত্রে ওই আগুন ভাঙানো, সারা রাত প্রায় ঘুম হয় না বললেই চলে। চড়কের দিন সারাদিন আমরা ভীষণ ক্লান্ত থাকি। তারপর এটা হচ্ছে সন্ধেবেলার পর্ব। সন্ধেবেলায় প্রথমে তো চড়ক কাটে ঝুলা হয়। এই চড়ক কাটে ঝুলা এবছর আমি একটু যেতে দেরি করে ফেলেছি, সেই জন্য আমি ঠিক করে এটার আর ভিডিও করতে পারলাম না। আমি খুব ক্ষমা প্রার্থী, যদি পারি নিশ্চয়ই আমি আসছে বছর আবার এটার ভিডিও করব এবং তোমাদের প্রত্যেককে দেখাবো। আর ওখানে যে দেখলে মন্দিরের সামনে আগুনটা জ্বলছে, ওটা ঝুলি আগুন ভাঙানো হবে, ওখানে ঝুলি আগুন ভাঙানো হবে। তো এখানে দেখো, এই সময়েও এই জিনিসটা দেখার জন্য মাঠে কত লোকের ভিড় থাকে। পুরো এই 7 দিনের মধ্যে মেলা চড়কে যে এত লোকের সমাগম হয়, সেটা আমাদের নিজেদেরও খুব ভালো লাগে এবং প্রচুর লোকের ভিড় হয়। মেলা খুব যে বড় হয় তা নয়, ছোট্ট করে একটু মেলা বসে, খাওয়ার দোকান, আইসক্রিম অনেক বসে। ছোট করে হলেও এটা ছোট বাচ্চাদের জন্য অনেক বড় একটা, আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসটাই যেন আমাদের কাছে একটা বিশাল জিনিস ছিল। এখানে সবাই প্রায় বসে গেছে, আস্তে আস্তে করে লোকজন আসা আরম্ভ করেছে, কারণ এখানে শুরু হবে এরপর ঝুলি আগুন ভাঙানো। সবাই আসবে, বসবে এবং এই আগুন ভাঙানো দেখবে এবং অবশ্যই প্রত্যেকের মনের কামনা জানাবে। আর বিন্দিও কিন্তু অন্যথা নয়, বিন্দিও পৌঁছে গেছে, বিন্দিও দেখছে। আর এটা তোমরা হয়তো জানো
অনেক জায়গাতেই হয়ে থাকে এটাকে হচ্ছে ফোর বলে। তো আমাদের এখানেও হয়। এটা আমার দেখতে সত্যিই খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে এই জিনিসটা দেখতে, কিন্তু কিছু করার নেই। ভিডিও করার স্বার্থে আমাকে একটু দেখতেও হচ্ছে। আমার ভীষণ কষ্ট হয় এই জিনিসটা দেখতে। তাও এটাও একটা নিয়ম যেটা বাবার কাছে করতে হয় হয়তো, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। তো এইদিকে হতে হতে দেখো এখানে প্রায় ঝুলি আগুন ভাঙানোর জন্য সমস্ত কিছু রেডি। আগুনও এখানে তৈরি হয়ে গেছে একদম। এরপর ভেতরে তো পুজো চলছিল, পুজোও কমপ্লিট, সন্ন্যাসীরা প্রত্যেকে রেডি এবার আগুন ভাঙানোর জন্য। এই আগুন ভাঙানোর সময় না খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। এই যখন আগুন ভাঙাবে তোমরাও দেখতে পাবে প্রত্যেকটি ভোক্তার কোলে মানে মানুষ যতজন পারে তাদের বাচ্চাদেরকে দিয়ে দেয়, একদম ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভোক্তারা বা সন্ন্যাসীরা এই সময় আগুনটা ভাঙায়। আমি যতদূর জানি যে বলে ভোক্তাদের গায়ে যে এই ঘ্রাণ বা ওদের গায়ে যে ঘি লাগানো থাকে, ঘি মাখানো থাকে, সেই ঘি বা ওদের গায়ের ঘ্রাণ বা এই ধুনোর গন্ধ, এই ঢাক ঢোলের আওয়াজে বাচ্চার খুব ভালো হয়। বাচ্চার মঙ্গল কামনায় বাচ্চাকে এইভাবে ভোক্তাদের কোলে দেওয়া হয়। তবে এটুকুই বলবো, তোমরা যারা দাও, যারা আমার ভিডিওটা দেখছো, যারা ওই সময় ওখানে উপস্থিত ছিলে, যারা দেখবে, তাদের প্রত্যেককে এটুকু বলবো, প্রত্যেককে খুব সাবধানে বাচ্চাকে দেবে। কারণ আগুনের উপর দিয়ে তারা হেঁটে যাবে, তারাও মানুষ, তারা অবশ্যই দেবতার জন্য এই 7 দিন ধরে আছে, কিন্তু তারাও মানুষ, তাদেরও ক্লান্তি হয়, তাদেরও হয়তো শরীর খারাপ হতে পারে। আমরা তো জানি না কতটা কি হয়, বাবা হয়তো তাদেরকে রক্ষা করেন, এটা সত্যি কথা, কিন্তু তারাও তো ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তোমরা দেখে বুঝিয়ে দেবে। অনেকে দেখি প্রায় 5 জন 6 জন 5টা 6টা বাচ্চা এক একজন ভোক্তার কোলে দিয়ে দাও, এরকম করো না। বাচ্চা তোমাদেরই, এবছর না পারলে তোমরা সামনের বছর দিও। প্রত্যেক বছর এই জিনিসটা হবে, প্রত্যেক বছর তোমরা দিতে পারবে, কিন্তু এইরকমভাবে একজনের উপরে 3 জন 3টে 4টে বাচ্চা করে দিয়ে দিও না। ওনাদেরও ধরতে অসুবিধা হয়, তার মধ্যে গরম থাকে, হয়তো স্লিপ করে, ঘামে স্লিপ করে বাচ্চা যদি বাই চান্স কখনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটাতে তোমাদের বাচ্চারই ক্ষতি। তো এইটাই হচ্ছে ব্যাপার। এই দেখো এখানে সমস্ত ভোক্তারা বা সন্ন্যাসীরা দাঁড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটা সন্ন্যাসীর কোলে 2-3টে করে বাচ্চা। প্রথমে হচ্ছে নদীর তলায় যে জলের তলায় যে ছাঁচটা থাকে, সেই ছাঁচের ওপরে পা দেয়, তারপর আগুনে পা দেয়, তারপর পা দেয় দুধে দিয়ে, এরকমভাবে প্রায় 3 বার ওই আগুনটাকে প্রদক্ষিণ করে এবং আগুনটার উপর দিয়ে হেঁটে যায় ভোক্তারা বাচ্চাদেরকে কোলে নিয়ে। তারপর একদম ঢুকে যায় মন্দিরের গর্ভগৃহে। তারপর ওখান থেকে মাদেরকে গিয়ে বা বাবাদেরকে গিয়ে তাদের বাচ্চাদেরকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়, বা কিছু মূল্য তাদের হাতে দিয়ে বাচ্চাকে ছাড়িয়ে আনতে হয়। এটাই নিয়ম। ব্যাস, চলো, চড়ক মেলার গাজন উৎসবের এটাই শেষ। আবার আসছে বছর হবে। আসছে বছর যদি সব কিছু ভালো থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি আবার ভিডিও করব, তোমাদের সামনে প্রতিস্থাপন করব সেই ভিডিও। এরপর থাকবে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটাকে আমরা অর্কেস্ট্রা বলি, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়, তাতেও প্রচুর লোকজনের ভিড় হয়। তাহলে চলো, আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করনি, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা জানো না তাদেরকে বলে দিই, আমার ইউটিউবে অনিন্দিতার সংসার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। তাতে করে আমি যখন যখন নতুন ভিডিও দিব, তখন তোমরা সব ভিডিওগুলো পাবে এবং সবার আগে দেখতে পারবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে আমাদের জন্য অনেক গরম অপেক্ষা করে আছে। প্রত্যেকে জল খাও, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।